আসসালামু আলাইকুম সবাইকে। জেএফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে মসুর ডাল। তো প্রথমে আমি হাঁড়িতে ডালগুলো ঢেলে নিচ্ছি। এখানে আমি বাটিতে মসুর ডাল নিয়েছি। ডালগুলো এখন আমি ধুয়ে নেব। আমি এখন চুলায় ডালগুলোকে বসিয়ে দিয়েছি। ডালগুলো সেদ্ধ হতে থাক, এদিকে আমি পেঁপেটাকে কেটে নেব। দর্শক বন্ধুরা, ডালটা আমার ফুটে গিয়েছে। আমি অফ ক্যামেরায় ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে নিয়েছি। এবার ডালের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা তেজপাতা। ডালের মধ্যে আমি তেজপাতা দেওয়ার পর এবার আমি কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। ডালগুলো আপনারা খুব পাতলা করে, পানির মতো পাতলা করে নেবেন না, বেশ ঘনই থাকবে, তা না হলে ডালটা খেতে মজা লাগবে না। দেখুন, এই যে ডালটা আমি ঘনই রেখেছি। এই ডালের সাথে আমি এখন পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা সিদ্ধ হবে এবং ডালটা আরও একটু ঘন হবে। তো চুলায় এখন জাল হতে থাক, ফিরে আসছি আরও 5 মিনিট পরে। দর্শক বন্ধুরা, ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন আমার ডালটা কত ঘন হয়ে গিয়েছে এবং পেঁপেটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ফোড়ন দেব। এবার আমি ফোড়ন দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম রসুন কুচি, দিলাম পেঁয়াজ কুচি, এবার আমি পেঁয়াজ রসুনটা ভেজে নেব। এত কম পেঁয়াজ রসুন, আমি আর একটু পেঁয়াজ দিচ্ছি। যেহেতু আমার ডালটাও অনেক অল্প পরিমাণে, সেই জন্য পেঁয়াজ রসুন আমি কম দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরও বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। আবার এই বান মারার কথা। পেঁয়াজ এবং রসুন লাল হয়ে গিয়েছে। এবার আমি ডালের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব।
আমি ডালটা সুন্দর করে ফোড়ন দিয়ে নিলাম। এবার দিয়ে দেব ধনেপাতা। এবার আমি ডালের মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট পরে নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেল আমার পেঁপে দিয়ে মসুর ডাল। আপনারা বাসায় এটি ট্রাই করবেন, খেতে বেশ ভালো লাগে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।